আসসালামু আলাইকুম। শুক্রবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। শুক্রবার দিনটা কিন্তু অনেক বেশি ব্যস্তময় বন্ধুরা। আমি অনেক রাত করে ঘুমিয়েছিলাম, শরীরটা একটু খারাপ ছিল। বাচ্চারা কি অবস্থা করে রেখেছে ঘুমের আগে দেখো। আর উঠে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে এই ঘরের অবস্থা দেখে। তারপর আর কি করা, আগে ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। মুরগি কিনে রেখেছিলাম, বৃহস্পতিবার কিন্তু কাটা হয়নি, লেয়ার মুরগি বের করে নিলাম। আর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেটার নিচেই সব জিনিসপত্র পাওয়া যায়। কয়েকটা কনফেকশনারি আছে সেই বিল্ডিংয়ের চারদিকেই। তো নিয়ে আসলাম। আমার হাজব্যান্ডটা আবার একটু অসুস্থ, গত বছর সে অ্যাক্সিডেন্ট করেছিল, তার পায়ে একদম ভেঙে গিয়েছিল, সেদিক থেকে খুব অসুস্থ। এখনও পা ওইভাবে একদম স্মুথলি হাঁটতে পারে না, ঠিক হয়নি, তার 2টা অপারেশন হয়েছে। তো তোমাদের সাথে একদিন সেই ব্লগটা শেয়ার করব। তারপরে এগুলা নিয়ে এসে একটু গুছিয়ে রেখে এই যে নাস্তা রেডি করছি। বাচ্চারাও ঘুমিয়েছিল, যেহেতু শুক্রবার একটু আসলে ফ্রি করে দিয়েছি তিনজনকেই। বাপ বেটারা ঘুমাচ্ছিল আর আমি এই ফাঁকে তাদের নাস্তাও রেডি করে ফেলছিলাম। আসলে আমার বাচ্চা দুইটা ইংলিশ ভার্সনে পড়ে, প্লাস মাইলস্টোনে। পড়ালেখার এত বেশি চাপ, আসলে আমি নিজেই দিশেহারা হয়ে যাই তাদেরকে পড়াতে যেয়ে। তার জন্য শুক্রবার দিনটা আমি একটু ওদেরকে রিল্যাক্স করি। তো তারা রিল্যাক্সে ঘুমিয়েছিল আর আমি এই ফাঁকে এগুলো রেডি করে নিলাম। আর বোয়া এসেছে, তো মুরগিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওকে দিয়ে কাটানোর জন্যই। তো এই যে সারপ্রাইজিং একটা আছে দেখো, ডিমটা দেখে তো আমার মনটাই খুশি হয়ে গেছে। আমার বাচ্চাদেরও দেখালাম, ওরাও খুব মজা পেয়েছে। আর সেই সাথে বাহিরের ওয়েদারটা দেখো বন্ধুরা, বাহিরের ওয়েদারটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। বোয়াটা বারান্দায় বসে কাটছিল। তো এই ফাঁকে আবার আমার সোনামণিরা উঠে গিয়েছিল, তাদেরকে নাস্তা দিলাম। নাস্তা খাওয়ানোর পরে আবার রান্নার প্রক্রিয়া শুরু। একজন গৃহিণী সারাদিন কতটা যে কাজ করে তার কোনো শেষ নেই। তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম, আমি আবার একটু হাজব্যান্ডের কথা বা তার খাওয়ার পছন্দেরটা খুব প্রিফার করি, কোন খাবারটা সে পছন্দ করে। তো তাকে জিজ্ঞাসা করলাম কি খাবে, পোলাও খাবে না খিচুড়ি খাবে মুরগির সাথে। তারা তিনজনেই সাপোর্ট করলো পোলাও খাবে। তো এই ফাঁকে আবার আমি দেখো ড্রয়িং রুমটা অন্তত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে তাদেরকে নাস্তা খাওয়ানো শেষ হওয়ার পরে তাদের সাজেশন নিয়ে যে কী খাবে মতামত নেওয়ার পরে মুরগিটা কষানো বসিয়ে দিয়েছি। আর মুরগিটা হওয়ার পরেই পোলাও বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, মধ্যবিত্ত মানুষরা আসলে একটু হলেও হিসাব করতে হয়। 2 কেজির একটা মুরগি এনেছি, কাটতে কাটতে মুরগির আসলে অবশিষ্ট অংশগুলা একদম অনেক মানে ফেলানো হয়ে যায়। তো এই যে মুরগির তেলটা আমি মুরগি কষানোর সময় আগে দিয়ে দিই, তাহলে তেলটা একদম এত সুন্দর তেল ওঠে আর কালারটাও অনেক সুন্দর হয়। আর এখানে আরেকটি কথা, আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেই মোবাইলে রান্নার কালারটা খুব একটা সুন্দর আসে না, এই কারণে আমার একটু মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা। কারণ এত সুন্দর কালার আসে, মজা হয় তরকারিটা, কিন্তু এমনিতে বাস্তবের থেকে মোবাইলে খুব একটা সুন্দর আসে না। তো আমি কয়েক পিস মাত্র আমার বাচ্চাদের জন্যই মাংস রেখে আর বাকিগুলো সব রান্না করে ফেললাম। কারণ শুক্রবারে আসলে সবাই একটু বেশি করে মজা করে খাবো, সাথে প্লেন পোলাও করব। আর এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আলুও একটু পছন্দ করি আমি, দিয়ে দিলাম। আর এই ফাঁকে আবার আমি ওইটা কষাতে কষাতে পোলার চাল মেপে দিচ্ছি। পোলাও রান্না করার জন্য আমি সব সময় বন্ধুরা এই চালটা কিন্তু আমি ধুয়ে রাখি, অন্তত 10 মিনিট সুন্দর করে ধুয়ে রাখি, তাহলে পোলাওটা যে কি পরিমাণে স্মুথ হয় তা সেটা বলার মতো না। আসলে অনেকেই আপুরা আছেন অনেক মজা মজা রান্না করতে পারেন, কিন্তু পোলাওটা কখনো পারফেক্ট হয় না। এই জিনিসটাও কিন্তু একটা আর্ট। তো আলহামদুলিল্লাহ, রান্না করতে করতে আসলে সংসার করতে করতে শিখে গিয়েছি। আমার পোলাও রান্নাটা মাশাল্লাহ সবাই খুব পছন্দ করে। তো দেখো আমার তরকারিটা কেমন কালার এসেছে। ফাইনালি খুব মজা হয়েছে। আর পোলাওটাও দেখো, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর সাথে আমি একটা হিন্দু বাড়িতে খেয়েছিলাম বেগুনি পোলাওর সাথে, খুব মজা লাগে। আজান, আল্লাহ হাফেজ।